চলো এবার বিয়ে করে নেই। বিয়ে? না শোনো, আমি পারবো না। তোমার মা মনে হয় না আমাকে মেনে নিবে, আমার সম্ভব না। আর তাছাড়া দেখো, তোমার মা তোমাকে তোমার মায়ের পছন্দ মতোই বিয়ে দিবে। আর তাছাড়া তোমার তো বিয়ে ঠিক হয়ে আছে। শোনো, আমি 10 কথার মানুষ না, আমি কিন্তু এক কথার মানুষ। ওই মেয়ে যদি আমার পুলার বউ হয়ে আসে না, আমি ঘোর খাওয়ায় ছাইড়ে দেব। এই আমি বইলে গেলাম। এই কিসের সালাম, কিসের সালাম? এই ফকিন্নি, ঘরের ফকিন্নি, হ্যাঁ? বাপ মা খাইবার দিবার পারে নাই, হ্যাঁ? তাই আমার ছেলের মাথাটা পাইছো বোয়াল মাছের মাথা না রুই মাছের মাথা, যে খাইয়া খুইয়া চইলাইছো। মা কি বলেন আপনি? মনে হচ্ছে কি বাড়িতে মাথাটা ফাটাই ফেলাই দেই। কেরে সাপ, প্যান্ট শার্ট পরে কোনে যাচ্ছিস? আব্বা এই গ্রামের মধ্যে দিয়ে একটু ঘুরতে। কেন? ঘুরবে যাচ্ছিস? কেরে বাপ, আমি এটা কি শুনলাম? কি শুনেছ? হ্যাঁ, আর রহিম না কি ওর মেয়ের সাথে তুই ঘুরতে চাস? হ্যাঁ, সম্পর্ক করছিস? এটা কি তোর মা মানে নিব? তোর মা কোনোদিন তো মানবো না। চেনোস না তোর মা? হ্যাঁ, আমার জীবনটা তছনছ করে দিছে না। আচ্ছা বাবা, আমি একটা জিনিস বুঝতে পারি না, এখন কি আমি ছোট বাচ্চা আছি? বড় হয়েছি না? আমার নিজের একটা স্বাধীনতা নাই, আমার নিজের পছন্দ নাই? মার পছন্দ মতো বিয়ে করতে হবে তার বোনের মেয়েকে। শোনো, আমি এগুলো পারবো না। শোন, আমার কানে আইছে, আমি শুনছিলাম তাই তোকে কইলাম। আমার মনে হয় না তোর মা মানবো। শোনো, আমার নিজের একটা পছন্দ আছে, সময় দেখা যাবে। আচ্ছা দেখ, তোর যেটা ভালো হয় সেটা কর। মনে হয় মানবো না, তুই যাই কর। আচ্ছা বলো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোমার কি খবর? ভালো আছো? যাচ্ছে, চাকরিজীবী মানুষের দিন বুঝো না, অল টাইম প্রেয়ারের মধ্যে। আর বাসার লোকজন? ভালোই আছে। ভালো না? গুড। আর তোমার পড়াশোনা? চলতেছে মোটামুটি। চলতেছে। প্রেম করলে আর পড়াশোনার কি অবস্থা হয় জানোই তো। আই লাভ ইউ। একটু বলতে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। না, কষ্ট হবে কেন? আমি তো তোমাকেই ভালোবাসি। আমার জীবনে শুধুমাত্র একজন, সে হচ্ছে তুমি। চলো হাঁটি। চলো, তুমি চাইলে হাঁটবো, ঘুরবো। চলো। কিছু বলবো? না, হাঁটতে হাঁটতে ঘোরা হয়ে যাবে। চলো। আচ্ছা চলো, ঠিক আছে। কি করতে চাও? ঝাড় দিতে চাও? হ্যাঁ, ঝাড়ু দিতেছি। তোর আমার কয় কাল ঝাড় দিবে? তার সাথে পোলাটারে বিয়ে দিয়ে একটা বমি আসতেছে, ঝাড় দিত না। ঠিকই কইছ, পোলাডারে বিয়ে দিলে তাও জানে একটু আসান পামো। তবে খবরদার, পোলার বউ কিন্তু আমি ঠিক করব। আর বিয়ে ঠিক করবো তো বেটা ঝলরা, পুরুষ মানুষ আমরা। তুমি বিয়ে করে পাবে কে? আমার বোনের মেয়ে বড় হইতেছে চোখের সামনে দিয়ে, তুমি দেখতে পারো না? আসতে যেতে দেরি হলো। হ্যাঁ, আজকে একটু লেট হয়ে গেল, সরি। ওয়েল, কেমন আছো? আছি মোটামুটি, তুমি তো জানোই কেমন আর থাকার কথা। শোনো, কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে আর কতদিন এভাবে? চলো এবার বিয়ে করে নেই। বিয়ে? না শোনো, আমি পারবো না। তোমার মা মনে হয় না আমাকে মেনে নিবে, আমার সম্ভব না। আর তাছাড়া দেখো, তোমার মা তোমাকে তোমার মায়ের পছন্দ মতোই বিয়ে দিবে। আর তাছাড়া তোমার তো বিয়ে ঠিক হয়ে আছে। দেখো, আমি আমার মায়ের পছন্দটা জানি। আমার মায়ের পছন্দে বিয়ে করাটা আমার পক্ষে পসিবল না।
আমি আমার মায়ের পছন্দের কারণে তোমাকে হারাতে পারবো না। দেখো, আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস, ঠিক আছে, এগুলো আমার উপর ছেড়ে দাও, এগুলোকে আমি কনভিন্স করে নিব, সেটা যে কোনো উপায়ে। আর বিয়ের পরে যদি তোমার খুব বেশি প্রবলেম হয় তাহলে তোমাকে বিয়ে করে আমি আমার সাথে নিয়ে যাব, বিয়ের কয়েক মাসের পরেই আমি তোমাকে নিয়ে যাব, এখানে তো প্রবলেমের কিছু নাই। আমি গরিব ঘরের মেয়ে, তোমার পরিবারকে কনভিন্স করতে পারবা? দেখো, তুমি সেটা আমার উপর ছেড়ে দাও। আর এই অসময়ে ছুটি নিয়ে এখানে আসার উদ্দেশ্য এইটাই যে আমি তোমাকে বিয়ে করব, সেই কারণেই এসেছি। আর আমার ফ্যামিলিকে নিয়ে তোমার টেনশন না করলেও হবে, তুমি এটা আমার উপর ছেড়ে দাও। এটাই আমার সবচেয়ে বড় টেনশন। দেখো, তোমার মাকে যদি তুমি কনভিন্স করতে পারো দেন আমার কোনো সমস্যা নেই। দেখো, আমি তো তোমাকে বললাম মাকে নিয়ে যত সমস্যা আছে সেগুলো আমি কনভিন্স করব, এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা চলো সামনের দিকে যাই। না, কোনো সমস্যা না, চলো। হ্যাঁ, ঠিক। ঠিক আছে, কনভিন্স করতে পারলে আমার তাহলে হয়েছে তোমার বোনের মেয়ের সাথে বিয়ে দিবে, তাহলে কাম হয়েছে, কাম নিজেরই করা লাগবে। কাকা কি কার বাবা? বিয়ের চিন্তা ভাবনা করতেছেন? আরে বাবা, তো পোলাটারে বিয়ে দেবো। আপনার পুলা মনে হয় আমি কে বলি দেখে এলাম কাজী অফিসে চলে গেছে। কি হ্যাঁ চাচি, তুমি দাঁড়াই দাঁড়াই কি করলে? আমি দেখে এলাম এই মাত্র, তুমি নিজের চোখে দেখছি? নিজে চোখে দেখেছি কাকা। এই কথা সত্যি তো? একবারে সত্যি কথা, একটু মিছা কথা তো না? একটু মিথ্যে কথা না, আমি নিজে মেয়েটাকে? চোখে দেখছি। এ রহিম চাচার মেয়ে। ওই পাড়ার হ্যাঁ 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 হ্যাঁ, রহিমের মেয়ে? রহিমের মেয়ে। ওই ফকিন্নি ঘরের ফকিন্নি তার মেয়ে? এটা কথা বলে তুমি? এতক্ষণে মনে হয় বিয়ে হয়ে গেল কাকা। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা বাবা, তুমি যাও, ঠিক আছে চাচি, আমি দেখতেছি। আসি চাচি, সালাম আলাইকুম। কি কয়ে গেল? কথাটা শুনে তো মাথায় আমার রক্ত চড়ে গেছে। শোনো, আমি 10 কথার মানুষ না, আমি কিন্তু 1 কথার মানুষ। ওই মেয়ে যদি আমার পুলার বউ হয়ে আসে না, আমি ঘোর খাওয়ায় ছাইড়ে দেব, এই আমি বইলে গেলাম। লে হয়েছে, কেওড়া বাচ্চে এনে কেওড়া সমুখে মহারে আমি। হ্যাঁ? আজকে বাড়ি আসুক, বাড়ি আসলে পরে বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আমি ভুলাই ছাড়বো। এই যে আমি চলা নিয়ে এখানে বসলাম, আসুক আজকে বাড়ি। ফুল আর কিছু কইছি? হ্যাঁ, আর তোমার কারণে আজকে মনে হচ্ছে মাথা খাই নিয়ে চলাটা দিয়ে তোমার মাথা ফাটাই দিই আমি। অত চেতে না, মাথাটা একটু ঠান্ডা করো, ঠান্ডা। এই তুমি চুপ থাকো। হ্যাঁ, তোমার জন্য তো এত সব। আমার পুলাটার এখনো নাক টিভি দিলে দুধ পড়ে, সেই পুলা নিয়ে তুমি দুধের বদলে চা খাওয়ান শিখাইছাও। তা তোমার আল্লাহ দেশকে ছেলে এতখানি হয় নাই? আরে শোনো, মানিজ্জত কিছু থাকবে না। আচ্ছা করো, কিসব মানিজ্জত? হ্যাঁ, মানিজ্জত আমার ধুলাই ধুলির সাথে হয়ে যাচ্ছে, তা কয় না মানিজ্জত। আচ্ছা চলালে বসে কে? চলা দিয়ে মনে হচ্ছে তোমার মাথাটা ফাটাই দেই। শোনো, 10টা না 5টা না একটাই তো পোলা তোমার। তাই কি হয়েছে? হ্যাঁ, তাই পুলা যা বলবে তাই কি আমার মাইনে নেওয়া লাগবে? কোনদিনও না। মাইনে নিবের কইতে কি আচ্ছা, রাখো? আমার বোনজি এই বাড়ি আসবে, আমার বোনজি হবে আমার পুলার একমাত্র বউ। আচ্ছা ভালো কথা, তুমি সেটি করি। আমি কইতেছি কি, পোলার মাথায় বাড়ি দিয়ে ফাটালি, পোলার আত্মা ভাঙলি, টানবো কিটো তোমার হ্যাঁ, টানা লাগবে। আমার বোনজি টানবো? আমি তো সেই জন্যই আমার বোনজির এইবারে আনবার চাচ্ছি। মাথাটা একটু এটা তো ঠান্ডা করো মাথা। না, আমার মাথা ঠান্ডা হবে না, তোমার পুরা আগে আসুক। এই যে চলানি আমি বসে রইছি, আমি আজকে আমার আচ্ছা, বুঝে নাই না, আমি আমি দেখতেছি। কিছুতেই শান্ত হব না। আমি জিনিসটা দেখতেছি। ওই যে আসতেছে। এই, কিসের সালাম? কিসের সালাম? এই ফকিন্নি ঘরের ফকিন্নি, হ্যাঁ, বাপ মা খাইবার দিবার পারে নাই, হ্যাঁ, তাই আমার ছেলের মাথাটা পাইছো বুয়াল মাছের মাথা না রুই মাছের মাথা, যে খাইয়া খুইয়ে চলে আইছো। মা কি বলেন আপনি? এই চুপ! হ্যাঁ, মনে হচ্ছে কি তোর বাড়িতে মাথাটা ফাটাই ফেলাই দেই। আচ্ছা তুমি বাড়িতে দিবে চাচ্ছ? এই চুপ করো তুমি, থামো। এই দেখি এই মালাটা কে দিছে? এই ফকিন্নি, হ্যাঁ, কানের দুলটা এতক্ষণে আমি বুঝবার পারছি এটা তোর কাজ। আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি উনারে গয়না কিনে দাও, হ্যাঁ? এই এই গয়না যদি আমার বোনের মেয়ে পড়তো রে, না জানি কত সুন্দর দেখতে। ঠান্ডা এই, বাড়ি দিতে যাও কাক। আচ্ছা করো, মনে হচ্ছে তোমার মাথাটা ফাটাই, হ্যাঁ? এই মেয়ে, তুমি জানো না আমার কত দিনের স্বপ্ন, আর তুই বুঝছ নাই
যে আমি এত কষ্ট কইরা তোরে লাইলা পাইলা মানুষ করছি। আচ্ছা শোনো শোনো, কথা কবে দাও, কথা স্বপ্ন। আমার বোন যে আসবে আমার বাড়ি, আর তুই কি করলি মনে হচ্ছে কি? বাইরা বাইরা বাইরা। মা এই অনেক হয়েছে কিন্তু। এই তুই চুপ থাক। মাফ করে দেন মা। এই কিসের মা? এই, তুমি চুপ কর তো। আমি কইছাও আর একটা কথা বললে বাবা, আর একটা কথা বললেও কিন্তু আমি এখন আমার বউ নিয়ে কিন্তু আমি চলে যাবো এই একদম। যা যা। আচ্ছা শোনো ওরে ভাই খায়। আমি কইতেছি আমি বলছি আনো। শোনো আমার কথাটা শুনবেছো। আমি কইতেছি কি, আর যেটা হবার তো হইছে, আমার তো আর 10টা 5টা সওয়াল না, একটাই তো পোলা। হ্যাঁ আচ্ছা পরে দেখতেছি এটা নিয়ে কি করা যায়। এখন তুমি ঠান্ডা হচ্ছেন, যা তুই পারবেন, যা বলি, যা যা চলো যা যা বলি, যা আরে এই গেটটা আমার বোনের মেয়ের আসার চলো তো। কথা ছিল রে। চলো। জায়গাতে কে ঢুকে? ও যে আমার আব্বু আমার মাথা। শোনো, 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 ঘুরতেছে। শোনো 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 শোনো, আমি কইতেছি কি, কি? তোমার মাথা তুমি ফাটাবে কে? হ্যাঁ যার মাথা সেই ফাটাবি, কেমনে? সেই ব্যবস্থাই আমি করতেছি। শোনো সামাল তো সবসময় বাড়ি থাকবি না, তাই না? হ্যাঁ। সামাল তো চাকরি বাকরি চলে যাবে, তখন ও একা থাকবি না। হ্যাঁ ওই সময় দুইজন মিলে এমন ভাবে সাইজ করবো, হ্যাঁ যাতে ও নিজেই পারতে। এই জন্য তো তুমি আমার সোনা পাখি। আমার পর তুমি লাফাইতে চাও। চলো বাচ্চা। চল ছোট শোনো, ওই বাড়ি আগে শোনো, ঢাকা যাইবো না, তখন এই বুদ্ধিটা করো। চল 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 কইরা নাও তো কইরা নাও। শোনো